এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিঁচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযুক্ত যুবককে জিজ্ঞেস করলেন তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল। অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটু খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নজওয়ান বলল, আমার কিছু ঋণ আছে এবং অন্যের রাখা কিছু আমানতও আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো, তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি। নজওয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এবং আশেপাশে সাহায্যের জন্য উকি দিতে লাগলেন। এই সময় হঠাৎ মজলিস উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরে উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যর? কেউ তা বুঝতে পারছেন না। খলিফা বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদিনায় ফেরত না আসলে তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল বাড়ির দিকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুমার দিন এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারীর কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা। সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সময় মতো প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে উপস্থিত। সবার চোখে পানি। দণ্ডপ্রাপ্ত যুবক এখনও ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। সে তার জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছেন না। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তার ভারাক্রান্ত, তবু আইন তার পরিবর্তনে কারো হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি খুশি দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে এগুচ্ছেন এবং কান্না করছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে ওইটা নওজোয়ান ঘোড়ার পদধূলি। একটু দেখে নাও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এই সেই যুবক। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, ক্ষমা করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই।
এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন এবং আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশপাশে সবাই একেবারেই নীরব, চারিদিকে একদম থমথমে অবস্থা, সবাই হতবাক। কি হতে চলেছে যুবকের? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না জানা সত্ত্বেও এর জামিনদার হলেন? উত্তরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপর কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এসে কেউ নিজেই বিপদে পড়ে গেছিল। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের 2 সন্তানের মাঝে পরিবর্তন আসে। একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তখন এক ভাই বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। ঘটনাটি বর্ণনা করা হয় হায়াতুস সাহাবা এর 844 নম্বর পৃষ্ঠা।